মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, এছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষার প্রশ্ন স্কুলের শিক্ষকরা প্রণয়ন করবে নাকি বোর্ড থেকে প্রশ্ন পাঠানো হবে, এটা নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজকে শিক্ষা বোর্ডের একটি নোটিশ থেকে। শিক্ষা বোর্ড এ বিষয়ে স্পষ্ট নোটিশ প্রকাশ করেছে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিকে পড়াশোনা করছো তোমাদের এ বিষয়ে অনেক প্রশ্ন থাকে যে বিদ্যালয়ের অভ্যন্তরীণ অর্থাৎ পাবলিক পরীক্ষা ছাড়া বিদ্যালয়ে যেসব পরীক্ষা নেওয়া হয় সেই প্রশ্ন তোমাদের স্কুলের শিক্ষকরা প্রণয়ন করবে নাকি এনসিটিভি থেকে বা শিক্ষা বোর্ড থেকে প্রণয়ন করা হবে বা সরবরাহ করা হবে, সেটা নিয়ে যশোর বোর্ড থেকে স্পষ্ট জানানো হয়েছে। দেখো, এখানে স্পষ্ট বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে 2025 সালে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক, বার্ষিক ও দশম শ্রেণীর প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে সরবরাহকৃত প্রশ্নপত্রে গ্রহণ করা হবে। অর্থাৎ বোর্ড থেকেই প্রশ্ন সরবরাহ করা হবে, প্রশ্নপত্র সরবরাহ করা হবে, সেই প্রশ্ন আসবে বোর্ডের প্রশ্ন ব্যাংক থেকে। এখন বোর্ডের প্রশ্ন ব্যাংকে কারা প্রশ্ন তৈরি করবে সেটা নিয়েও কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখানে আমরা যদি নোটিশটা পড়ার চেষ্টা করি সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে স্ব বিদ্যালয়ে কর্মরত সকল বিষয় শিক্ষক নিজেরাই পরীক্ষাভিত্তিক এক একটি প্রশ্ন প্রণয়ন করে অনলাইনে প্রশ্ন ব্যাংকে আপলোড করবেন। অর্থাৎ সারা দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক যে শিক্ষকগুলো রয়েছে, অর্থাৎ যে যে বিষয়ে পড়ান ওই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন, করার পর বোর্ডের অনলাইন প্রশ্ন ব্যাংকে সেগুলো আপলোড করবেন। ঠিক আছে, তারপর সেই প্রশ্নপত্র থেকে বিচার বিবেচনা করে সেরা প্রশ্নগুলো বেছে একত্র করা হবে, সেখান থেকেই তৈরি হবে প্রশ্ন ব্যাংক। কয়েকটা সেট প্রশ্ন নির্ধারণ করা হবে বা বাছাই করা হবে, সেখান থেকে পরীক্ষার দিন যে কোনো একটা নির্ধারণ করা হবে। ঠিক আছে, এখন প্রশ্ন একটা থেকে যায়, সেটা হচ্ছে শুধুমাত্র যশোর বোর্ড এই দায়িত্ব নেবে নাকি সবগুলো বোর্ড থেকেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব পালন করা হবে। সেটা কিন্তু আমরা বলতে পারি যে এটা শুধুমাত্র যশোর বোর্ডের জন্যই। যশোর বোর্ড থেকেই এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হয়েছে যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে। তার মানে শুধুমাত্র যশোর বোর্ডই এই দায়িত্ব নিচ্ছে যে তারা বোর্ডের প্রশ্ন ব্যাংক তৈরি করবে, সেখানে প্রত্যেকটা শিক্ষক তাদের প্রশ্ন তৈরি করে আপলোড করবেন, সেখান থেকে সেরা প্রশ্নগুলোকে বাছাই করে একটা প্রশ্ন সেট কয়েক সেটে তৈরি করে সেই সেটগুলো থেকে যে কোনো একটা দিয়ে পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, তো শিক্ষকদের আলাদাভাবে প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র তৈরি করতে হবে না। ঠিক আছে, বোর্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই প্রশ্নপত্রে পরীক্ষা দিবে। সো অন্যান্য বোর্ড এ ধরনের সিদ্ধান্ত নেবে কিনা সেটা দেখার অপেক্ষায় আমরাও আছি। যদি এমন কোনো সিদ্ধান্ত আসে অবশ্যই আমরা তোমাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।